জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলডাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 28শে পৌষ বুধবার 1355 ইংরেজি 12/1/1949। শ্রী শ্রী ঠাকুর প্রাতে গোলতাবুতে আসেন। কেষ্টদা, চুনিদা, বীরেনদা, পণ্ডিত ভাই, কিরণদা, দক্ষিণাদা, প্রবোধদা প্রভৃতি অনেকে তাঁবু ঘিরে দণ্ডায়মান। এমন সময় প্রমথদার বড় ছেলে এবং মেজে ছেলে এসে দাঁড়ালো। শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, কখন আসলি? শরীর ঠিক আছে তো? বিনু, কাল এসেছি, শরীর মোটামুটি। শ্রী ঠাকুর, তোর মা? বিনু, মা বড় ভেঙে পড়েছে। শ্রী ঠাকুর, মাকে তোরা সাহস দিবি, কিছুক্ষণ চুপচাপ থেকে দয়াল দয়াল দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করতে লাগলেন। আক্ষেপ করে বললেন, লহমায় কি কাণ্ড ঘটে গেল। আর একটু চুপ থেকে বললেন, তোরা ঘাবড়াস না, আমি তো আছি। বাবা গেল এই যা, কিন্তু ঘাবড়াস না, আমি তো এখনও বেঁচে আছি। লেখাপড়া শেখার চেষ্টা দেখ, যা যা করণীয় সেগুলি কর, কোনো ভাবনা নেই। শ্রী ঠাকুরের দরদি ভরসায় ওরা উদ্দীপ্ত হয়ে উঠল। 29শে পৌষ। শ্রী ঠাকুরের শরীর কাল বিকেল থেকে আবার খারাপ করেছে। বুকের মধ্যে অস্বস্তি বোধ করছেন। বিকালে বেরিয়ে এসে শ্রী ঠাকুর বড়াল বাংলোর প্রাঙ্গণে ইজি চেয়ারে বসে তামাক খেতে খেতে কেষ্টদাকে বললেন, মা যাওয়ার পর থেকে আমি ভালো নেই কেষ্টদা। সেই থেকে আঘাতগুলি লাগলো খুব। শ্রী ঠাকুর, বর্ম বলে কিছু নয়। মা থাকতে মাঝে মাঝে এমন ধমক দিতেন, তাতেই কত উদ্বেগ ও দুশ্চিন্তা উড়ে পালাতো। মা আমার সঙ্গে রুক্ষ ব্যবহারও কত করেছেন, কিন্তু তা আমার গায়েই লাগেনি, সবই ভালো লাগতো। একটু পরে শ্রী ঠাকুর গোলতাবুতে এসে বসলেন। তখন সন্ধ্যা। হাউজারম্যানদা শ্রী ঠাকুরের সঙ্গে নিভৃতে কথা বললেন। তারপর অনেকেই সেখানে গেলেন। শ্রী ঠাকুর হাউজারম্যানদাকে সলোমান কথার ধাতুগত অর্থ দেখতে বললেন। ওয়েবস্টারের অভিধান দেখে তিনি এসে বললেন, সলোমানের রুট মিনিং পিস, শান্তি। হাউজারম্যানদা, যত অ্যাটাচমেন্ট তত অ্যাডজাস্টমেন্ট, তাই তো? শ্রী ঠাকুর, হ্যাঁ, অচ্যুত অনুরাগ চাই। তা থাকলে তার দরুন উদ্দীপনা ও অবসাদ দুই নিয়ন্ত্রিত হয়। এটা এতই বড় জিনিস যে এতে সুখ দুঃখ সবই সৎভাবে ব্যবহৃত ও নিয়ন্ত্রিত হয়। তাই কেষ্ট ঠাকুরের আর এক নাম ছিল অচ্যুত। তার গুরু তাকে এ নাম দিয়েছিলেন। হাউজারম্যানদা, উইজডাম ও পিস তাহলে একসঙ্গে থাকে? শ্রী ঠাকুর, হ্যাঁ। প্রবোধদা, জ্ঞান ও শান্তি যদি একসঙ্গে থাকে তবে মহাপুরুষদের প্রত্যেকের জীবনে এত অশান্তি কেন? প্রফুল্ল, আনসলভড কমপ্লেক্সের কনফ্লিক্টের দরুন যে অশান্তি হয় সে অশান্তি তাদের নেই। তাছাড়া সব অশান্তিময় পরিস্থিতির মধ্যে সবটার কারণ ও নিরাকরণ জানা থাকার দরুন তাদের অশান্তি কম হয়। শ্রী ঠাকুর ঘাড় নেড়ে সে কথা অনুমোদন করলেন এবং বললেন, তবু পরিবেশের উপর হাত থাকে না বলেই কষ্ট হয়। রামচন্দ্র তো লক্ষণ বর্জন আর সহ্যই করতে পারলেন না, সরসুর জলে আত্মবিসর্জন করলেন। পরম পূজনীয় ছোটমা ও রাঙামা পূজনীয় কাজল ভাই সহ এলেন। তাছাড়া শচীনদা, ব্যোমকেশ ভাই, কালিদাসীমা প্রভৃতি ছিলেন। শ্রী ঠাকুর আদর করে কাজল ভাইকে নানা কথা বলছিলেন, যাতে তাঁর অন্তর্নিহিত সদ্গুণগুলি বিকশিত হয়ে ওঠে। এরপর একটু সময় চুপচাপ থেকে শচীনদার দিকে চেয়ে হঠাৎ বললেন, আমার একটা টেন্ডেন্সি আছে, মানুষের খারাপ দিকটা জানতে চাই না, মানতে চাই না, ভালো বলে যা বুঝাচ্ছে তা স্বীকার করতে চাই, তাই নিয়ে মত্ত হয়ে থাকতে চাই। তবু মানুষ আমাকে বুঝিয়ে দেয় যে সে কী এবং কেমন। হয়তো আপনার একটু ব্যবহারই বুঝিয়ে দিল আপনি কি, কিন্তু তা যদি খারাপ হয় তা মানতে চাই না, স্বীকার করতে চাই তাই, যা আপনাকে নিয়ে মত্ত হয়ে থাকার অনুকূলে। উল্টোটা বাদ দিতে চাই। আবার আছে, বেশ বুঝি লোকটা গোলমেলে, কিন্তু তা স্বীকার করি না। আর একটা রকম আছে, কারোর জন্য হাজার করেও মনে হয় না যে যা করণীয় তা করতে পেরেছি, কি করলে আরও ভালো হতো সেই কথাটাই ভাবি। নিজেকে কেবলই দেখি, অ্যানালিসিস করি। কারোর জন্য চরম করেও মনে হয় সবটা বোধহয় করা হয়নি। এই সীমাহীন মমতা ও দায়িত্ববোধের জন্য সবসময় কষ্ট লেগেই থাকে। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।